সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 21 অর্থাৎ 21 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের ভূগোলের মডেল সেট সমাধান করে দেওয়া আছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স একের আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় প্রশ্ন আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে। সঠিক উত্তর হবে অপশান বি 0 ডিগ্রি। দুই জায়গার প্রশ্ন দেখো কী আছে রামধনুর সৃষ্টির কারণ এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আলোর বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গার কী আছে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের তড়িতের সুপরিবাহী হলো এই তড়িতের সুপরিবাহী এই প্রশ্নের উত্তরটি হবে অপশান সি লোহার পেলেট। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের একটি প্রচলিত শক্তির উৎস হলো সঠিক উত্তর হবে অপশান বি কয়লা। চলো পরবর্তী আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব কী আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এক দাগের প্রশ্ন আছে সূচিছিদ্র ক্যামেরায় ড্যাশ গঠিত হয় এটা উত্তর হবে প্রতিকৃতি। উত্তরটা হবে প্রতিকৃতি গঠিত হয়। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছ। পরেরটা দেখো কী আছে নিয়মিত প্রতিফলন হয় ড্যাশ তলে এটা উত্তর হবে মসৃণ তলে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আয়নার গঠিত প্রতিবিম্বের ড্যাশ হয় এটা উত্তর হবে পার্শ্বীয় পরিবর্তন। উত্তরটা হবে পার্শ্বীয় পরিবর্তন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী বলছে ড্যাশকে প্রাকৃতিক চুম্বক বলা হয় এটা উত্তর হবে লোডস্টোন। উত্তরটা কী হবে লোডস্টোন। পরবর্তী দেখো পৃথিবী নিজেই একটি চুম্বক চুম্বক। পরবর্তী দেখো এলইডির পুরো নাম কি দেখে নাও। এলইডির পুরো নাম কি লাইট ইমিটিং ডায়োড। দেখে নাও এলইডির পুরো কথাটির উত্তরটা দেখে নাও। এটা তোমাদের প্রশ্নটি 5 নম্বর মডেল সেটে দেওয়া ছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। এক দিকের প্রশ্ন দেখো আলোর প্রতিসরণে চিত্র অঙ্কন করে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে উত্তরটা দেখানো আছে একটু দেখে নিও। আচ্ছা তারপরটা 2 দাগের প্রশ্নটাও আগের ভিডিওতে দেখানো আছে। পরটা দেখো কী আছে আচ্ছা 4-এর 1 এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে তড়িৎ অধ্যায় পেয়ে যাবে। ঠিক আছে পাঠ্য বইতে তড়িৎ অধ্যায় পেয়ে যাবে। পরবর্তী কী আছে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎসর নাম লেখো। উত্তরটা হবে সৌরশক্তি। এটি ব্যবহারে 2টি সুবিধা লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুবিধা ও অসুবিধা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব। কী আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করা। এক জায়গায় কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো সঠিক উত্তরটি হবে অপশান এ পর্ব। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান ডি ডিম্বাশয়। পরবর্তী প্রশ্ন দেখো আমের বীজে থাকে সঠিক উত্তরটি হবে আমের বীজে থাকে সঠিক উত্তর হবে অপশান বি 2টি বীজপত্র। পরবর্তী দেখো 2 দাগের কী বলেছে শূন্যস্থান পূরণ করো। একটি সরল ফল হলো এটা আমরা সবাই জানি আম লিখবে তোমরা এখন আমের সিজন। পরবর্তী প্রশ্ন দেখো ড্যাশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে এই প্রশ্নের উত্তরটি হবে পত্রমূল। উত্তরটি হবে
মূল। পরবর্তী প্রশ্ন দেখো, দোপাটি হলো ড্যাশ ফুল, এটা উত্তর হবে স্বপরাগী। স্বপরাগী। পরবর্তী দেখো, অস্থানিক মূল দেখা যায়, এটার উত্তর লিখবে পাথরকুচি উদ্ভিদে। পাথরকুচি উদ্ভিদে, জায়গাটা ছোটো তো একটু লিখতে অসুবিধা হচ্ছে। পাথরকুচি উদ্ভিদে, তা তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা হবে পাথরকুচি উদ্ভিদে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-এর কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1 আছে স্বপরাগযোগ কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তোমাদের 21 নম্বরের মডেল সেট সমাধান করলেই তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সমাধান সমাপ্ত হয়ে যাবে। চলো স্বপরাগযোগ কাকে বলে দেখাই, দেখে নাও। স্বপরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমূলে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এই প্রকার পরাগ মিলনে বংশ পরস্পরায় উদ্ভিদের বৈশিষ্ট্য কোনো পরিবর্তন ঘটে না, এবং সিম, টমেটো, রঙ্গন, দোপাটি প্রভৃতি। আশা করি তোমরা দেখে নিয়েছো প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। উত্তরটা দেখো, দেখে নাও। স্বপরাগযোগের সুবিধা অসুবিধা। সুবিধা হচ্ছে পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি। 2 হচ্ছে পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। তারপরে দেখো, স্বপরাগযোগের অসুবিধা, নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ গঠিত হয় না। এই উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। স্বপরাগযোগের সুবিধা, যদি পরীক্ষা আসে ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা, এটাও দেখে নাও। ইতর পরাগযোগটা, এটা হচ্ছে স্বপরাগযোগ, এটা হচ্ছে ইতর পরাগযোগ। চলো পরবর্তী প্রশ্ন রাখবো। পরবর্তী অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন, অভিস্রবণ কাকে বলে। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। অভিস্রবণ কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অর্থাৎ শেষ প্রশ্ন, জীবজগতে অভিস্রবণের 2টি গুরুত্ব লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। জীবজগতে অভিস্রবণের গুরুত্ব, প্রথমটা দেওয়া আছে উদ্ভিদের গুরুত্ব, তারপরে দেওয়া আছে প্রাণী জগতের গুরুত্ব। সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে তোমাদের এর 21 নম্বর মডেল সেট শেষ, তার মানে অর্থাৎ পরিবেশের 21 নম্বরটাই শেষ ছিল। সমস্ত মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।